এগুলো সব কি রেকর্ড আপলোড করবো আবার? করো যদি লাগে। তুমি তুমি তোমার ইউটিউবে চ্যানেলে আপলোড করে রেখো। এইগুলো সব আচ্ছা, ওকে। এবার হলো তাহলে পরের স্টেপে যাই। পরের স্টেপে বলছে কি, পিএইচপি আর্টিসান মাইক্রো। আমি তো আগে করেছি তো ওই এক আলাদা আলাদা করে, মানে কন্ট্রোলার আলাদা করে ক্রিয়েট করে, এই জন্য হচ্ছে ওই কোড গুলা কি আলাদা হয়ে আছে। একবারে করার এটা দেখি নাই আগে। এএসপি আর্টিসান মাইক্রো লিখে এন্টার। না, আমার ঠিক আছে। আসছে। আচ্ছা ভাইয়া, নাইস। মাই কি এস জানি। কিউএল আপনি মাই কিউএলএস লিখে রাখছেন, ডাটাবেস কানেকশন। ওই টার্মিনালে যা। এখানে তো ঠিক থাকবে। ও না, ও রে, আপনি কি করে রাখছেন? এগুলো রিনেম করেন, রাইট ক্লিক করে রিনেম করেন। এটা হ্যাঁ, মাইস্কুল তে একটা রয়েছে। ওইটা কি চলে আসছে, তাহলে ডিলিট করে দেন। হ্যাঁ জেনসি, আমারটা তো রান করছে। এবার ডাটাবেসে যাও, ডাটাবেসে যাও। দেখিনি, দাঁড়াবা। আপনি এবার স্ক্রিন শেয়ার করেন। জেন্সি আমি ভুলাই ফেলছি, আমার একটু দেখাই তো হবে। হ্যাঁ হ্যাঁ, ভাই আপনি কি ডাটাবেস ক্রিয়েট করেন নাই লারাভেল নামে? জেনসি ডাটাবেস তো ক্রিয়েট করছিলাম। আরে ডাটাবেস লারাভেল কেন, আমার এখানে মাইস্কুল লিখা না। ডাটাবেস কানেকশনের নাম মাইএসকিউএল, ডাটাবেসের নাম হচ্ছে লারাভেল। আপনি ইসে যান, লারাগনে যান। ও, ও, ও। আপনাকে এখানে একটা, জেনসি, হ্যাঁ আমি একটু শেয়ার দেবো। হ্যাঁ, তুমি শেয়ার করো তাহলে। এই ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। নাতাশা, নিশি এবার হচ্ছে স্ক্রিন শেয়ার করো। অনলাইন ডাটাবেসের মধ্যে ঢুকো। ওই যে, আচ্ছা, মাইগ্রেট হয়েছে। ভাই হুম, নিশি দেখছো তোমার যে এমপ্লয়িজ, ফেইল্ড জব সবগুলো টেবিল চলে আসছে, দেখেছো? হ্যাঁ। এবার হচ্ছে হ্যাঁ, আমাদেরকে সিট করতে হবে। মানে আমরা কেবল হচ্ছে টেবিল গুলার নামগুলো পাঠাইছি, এখন হচ্ছে সিট করতে হবে। তো সিট করার কমান্ড হচ্ছে, জেন্সি ওরা করুক, আমি একটু লাস্টে করি, আমার একটু আচ্ছা আচ্ছা সমস্যা ঠিক আছে, বেশি। তাহলে চলো করো, জানাত করো। আচ্ছা দেখো এখানে এটা কি আসছে আমার এগুলো। এটা তো তোমার থাকবে, এটা তো তোমার প্রবলেম না। তোমাকে তো হচ্ছে লারাগনের যে ইটা সেটা দেখতে হবে, এটা তো ডিফল্ট। তুমি এটাই লারা, তো করলাম না লারা। ও সরি। এই যে চলে আসছে, এটা এমপ্লয়িজ ফেল হ্যাঁ জব হ্যাঁ। সবগুলো আসছে। পিএইচপি আর্টিসান ডিবি কোলন টির। হুম, সবাই এটা লেখো ইসে, পিএইচপি আর্টিসান, তারপরে ডিবি কোলন টির। আমি এবার লিখে নিই। হ্যাঁ হয়েছে। সাকসেসফুল। এবার ডাটাবেজে যাও। ও ও ও ইসে, হ্যাঁ, হুম, ওইটা ওইটা কি মনে করতে নেই। হবে? এই দেখো এমপ্লয়িজ টেবিলে ঢুকো, এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিল লারাগোনার মধ্যে। এবার হচ্ছে এখানে ডাটাতে ক্লিক করো, ডান পাশে উপরে। হ্যাঁ। ডাটা তো আসে না, একটা রিলোড দাও দেখি এখানে। আহ, আমার তো ডাটাই আসেনি। ওই যে বাম পাশে উপরে দেখো একটা গ্রিন কালারের সার্কেল আছে, ওটা ক্লিক করো। তোমরা কতগুলো করে দিছিলা কি আদৌ সিট লিখেছিলে? হ্যাঁ লিখছিলাম তো। আচ্ছা, আবার ওই গ্রিন ওটা ক্লিক করো। আচ্ছা, ও এখানে তো অ্যানোটেট আছে। হ্যাঁ, এইটাতে এইটাতে। হ্যাঁ ওইটাই করছে, আসে না তো। কিন্তু একটু এখানে সাউন্ড কমাও, সাউন্ড একটু কমাই দাও। কার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসে নাই তো। আসলো না তো। আপডেট কিন্তু এখানে তো লিমিট 1000। তো আচ্ছা তুমি এখানটায় দেখো, এই যে সিডের এটা যেটা করছিলাম, সিডার্স এর মধ্যে যে হচ্ছে ডাটাবেজে তো জাস্ট এটুকু করছিলাম। হ্যাঁ, এমপ্লয়িজ। আর হচ্ছে এটুকু। আচ্ছা, ইউজার টেবিলে থাকো তো, ইউজার ইউজার টেবিলে যাও তো, মানে ডাটাবেজের মধ্যে যাও। কি, হ্যাঁ, ওই জায়গায় তো অনেক কিছুই আছে।
ইউজার্সে যাও। ইউজারটা কোথায়? হ্যাঁ, নিচে একদম নিচে ওই যে দেখো। ডাটাতে ক্লিক করো, ডাটাতে। এখানে তো অনেক হ্যাঁ, উপরে দিয়েছে। ইউজার্স আসছে, তাহলে এমপ্লয়িজটা আসে না, তার মানে ডাটা এমপ্লয়িজটাতে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। এখন কি প্রবলেম দেখি, এমপ্লয়িজে ক্লিক করো। দেখি তোমার ইসে যাও, এখানটাতে ডাটা এমপ্লয়ি ফ্যাক্টরিতে যাও। ফ্যাক্টরি 50 100। সিড হইলো না কেন এটা ওটা? আম, আচ্ছা, এক কাজ করো তো, এই এমপ্লয়ি যে সিডারটা না, ওটা যে যাও আবার, এই এমপ্লয়িজের যে সিডারটা, হ্যাঁ, এমপ্লয়ি সিডার। আচ্ছা, এটার উপরের দিকে যাও একদম, ফাইলটার উপরে। আচ্ছা, এই ডাটাবেস সিডার্স ওইটাই যাও। হ্যাঁ, তো একই আছে। আচ্ছা, এক কাজ করো, এই এমপ্লয়ি সিডারের ওই লাইনটা এখানে এসে পেস্ট করো। এই, হ্যাঁ, এই লাইনটা নিচে পেস্ট করো। ওইটা থাকবে, ওটা থাকবে, এটা নিচে। আবার হচ্ছে এখানে পিএইচপি আর্টিসান DB:C দাও কমেন্টে, ইসে টার্মিনালে। এন্টার। আচ্ছা, পাইছি, এবার ইরোরটা পাইছি। কোথায় ইরোর? এখানটাতে ইরোর হচ্ছে 17 নম্বর লাইনে। রিটার্ন। আচ্ছা, তুমি সে যাও ওই যে মাইক্রোসফট এমপ্লয়ি ফ্যাক্টরিতে যাও, জান্নাত। উপরে উপরে এমপ্লয়ি ফ্যাক্টরি, ফ্যাক্টরিজ এর ভিতরে এমপ্লয়ি ফ্যাক্টরি যেটা। এখানে কি মিস্টেক হয়েছে? এখানে বলছে কি, আহ নিচের টার্মিনালে এখানে নিচের দিকে স্ক্রোল করো। টার্মিনালে এখানে কি রোড দিচ্ছে, তো এখানে দেখি কি বলেছে। নাম মিলে নাই নাকি? ইসে যাও আবার, মাইগ্রেশনের ওই ফাইলটাতে ক্লিক করো। আমার তো একবারে চলে গেছিল। হ্যাঁ, ক্লিক করো, উপরে উঠাও, এমপ্লয়িজ, একটু নিচে যাও। এখানে তো এটাই কি প্রবলেম, দাঁড়াও আমি তো আমার কোডে আবার দেখি। এখানে প্রবলেম হচ্ছে নিউমেরিক ভ্যালু আউট অফ রেঞ্জ, স্যালারিটাতে প্রবলেম দিচ্ছে। স্যালারির কি ভ্যালু কমাই দেবো তাইলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, স্যালারির ভ্যালুটা একটু কমায় দেওয়া যায়। এবার দিয়ে দেখবো আবার। হ্যাঁ, সিডের তে শুরু করবো, ডিবি সিড। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট দিছি। একই দেখায়। হ্যাঁ, হয়েছে, বুঝছি প্রবলেম কোথায়। ভাইয়া, হুম, স্ক্রিন আছে না? বলো। হ্যাঁ, হচ্ছে এইখানে ম্যাক্স ভ্যালুটা একটু কমায় দেন, ম্যাক্স ভ্যালুটা কমায় দেন। ম্যাক্স ভ্যালু তো 2 ডিজিট কমাই দিছি। হ্যাঁ, আর আর মিনিটটা একটা কমায় দেন। আগেই তো দিলাম, তাও হইলো না তো। ও আচ্ছা, পিএইচপি আর্টিসান সিট দেন আবার, DB:C আবার দেন। ভুল ভুল দেখায়। আহ could not find the column joining date। আপনি স্পেলিং কি দেখছেন? জয়নিং ডেট, আর হ্যাঁ, আপনার কিসে যান হলো, ক্রিয়েশনের ওইখানে যান। হ্যাঁ, এখানে হচ্ছে ক্রিয়েট মাইগ্রেশনে যান।
লাস্টের মাইগ্রেশন যেটা। হুম। এই যে আপনি ডাবল আন্ডারস্কোর দিচ্ছেন লেখার সময়, জে ও আচ্ছা, আর NING DATE। ঠিক আছে, এটা কপি করে নিয়ে ওইখানে বসাই। হ্যাঁ তাই করেন। কিসে কোড কোনটা লিখে লাগবে এখন আবার কোড নতুন করে? তাও হয় না জেন্সি, এবার কি দেখায়? এখানে প্রবলেম হচ্ছে আর কিছু। জয়নিং ডেট ইন মাইগ্রেট, ফিল্ড আবার লিস্ট। মাইগ্রেট করেন। ও আচ্ছা, আপনি ই করেন, ওই তো ওইটার নাম তো জয়নিং আন্ডারস্কোর আন্ডারস্কোর ডেট হয়ে আসে। আপনি লেখেন হচ্ছে পিএইচপি মাইগ্রেশন, পিএইচপি আর্টিসান মাইগ্রেশন রোল ব্যাক। আগের নামটা তো আর চেঞ্জ হয় না, আমরা তো এখানে লেখা চেঞ্জ করেছি, বুঝেছেন? ওই আগেরটা তো ভুল, যেটা রোল ব্যাক ভুলটাই দেখতে ডাটাবেজে পাচ্ছ রয়ে তো? গেছে। রোল ব্যাক কি আলাদা আলাদা? একসাথে একসাথে, পিএইচপি অ্যাডিশন মাইগ্রেশন রোল ব্যাক। আরও ডাবল এল দেখ- ভাই, আরও ডাবল এল, ই নাই লাস্টে, আরও ডাবল এল বিএসসি কে। হ্যাঁ, এবার এন্টার দেন। হ্যাঁ, হ্যাঁ এবার জেন্সি, আবার, হ্যাঁ পিএইচপি অ্যাডিশন মাইগ্রেট, হ্যাঁ নিচ্ছি। চেঞ্জ করলো নাকি শুধু ওইটা লিখতে হলো? ভাইয়ার নাম আবার ঠিক করলো, আবার হচ্ছে এখন মাইগ্রেট আর সিট করবে। এবার টিভি সিট। হ্যাঁ হ্যাঁ, হুম, হয়েছে। তারপরে আর কিছু না, এবার ডাটাবেজে যান, এখন দেখি হয়েছে কিনা। ভাইয়া কোডটা একটু দেন না। না, তোমারটা ওয়েট ওয়েট। তোমারটা হাতে হাতে করতে হবে। এমপ্লয়িজে যান, ওই যে এটা নাই, এটা রিলোড দেন। হ্যাঁ, এবার হচ্ছে হ্যাঁ এবার ডাটাতে, ডাটাতে যান, ডাটাতে এমপ্লয়িজ এর ডাটাতে। ও হয়েছে হয়েছে। এবার জান্নাত তোমারটা দেখি, তোমার করে যাই। হয়েছে ভাই, আপনারটা প্রবলেম সলভ। এটা হচ্ছে হ্যাঁ অবজেক্ট টুল share শেষ হলো, এবার জান্নাতটা শেয়ার করো। কম কেন, এখানে তো আরো হইতো। নাম, জব টাইটেল, জয়েনিং ডেট, স্যালারি, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, অনেকগুলো তো জান্নাত, সবগুলো লেখা হয়নি এখানে। আর ক্রিয়েট এমপ্লয়ি, নিলয় ভাই, সুমন ভাইয়া দিচ্ছে দেখো। এবার এটা হিসেবে পেস্ট করো, এমপ্লয়ি ফ্যাক্টরি রিটার্নের মধ্যে। পুরোটা না, রিটার্নের মধ্যে কন্ট্রোল জেড করো। রিটার্নের মধ্যে আমরা এই ফুলটাকে পাঠাবো, কারণ আমরা এই ডাটাগুলো ফেক ডাটা ইনসার্ট করছি। হ্যাঁ, এবার হচ্ছে পরেরটা কপি করে আনো। এবার হচ্ছে এমপ্লয়িজ এর যাও, মাইগ্রেশন। হ্যাঁ, এবার এটা পেস্ট করো টেবিল আইডি ওইখান থেকে, 17 নম্বর লাইন থেকে 25। হুম, এবার এমপ্লয়ি সিডারে যাও। আচ্ছা এটা থাক। ডিবি সিডারের মধ্যে কি ওইটা আছে না, না ওটা রিমুভ করেছো? আর তাহলে এটা একটা ডিলিট করে দাও, হ্যাঁ এটা ডিলিট করে দাও। এখন তোমার এইখানে লারাগনের এখানে লেখো পিএইচপি আর্টিসান মড ডিবি সিট দিয়েছো? ওটা, হুম, হয়েছে। এবার ইসে যাও, কি বলে, এজেন্সি এবার আমারটা। হেইডি এসকিউএল এ যাও। আগে হেইডি এসকিউএল এ যাও, দেখে নি হয়েছে কিনা। ইসে যাও, হ্যাঁ, ওই যে এইচএস লেখা, এখান দিয়ে বারবার যাওয়া লাগে না জান্নাত, এইচএস লেখা আছে না, ওখান দিয়ে ক্লিক করলেই হয়। আচ্ছা ওপেন দাও, ওপেন দাও, ওপেনে ক্লিক করো। তুমি আবার দুইটা সেশন বানায় ফেলছো কোন ফাঁকে? আচ্ছা এমপ্লয়িজে এবার যাও, কোনটা যাবো? এমপ্লয়িজ। ডাটা। তুমি দুইটা সেশন বানাইছো, তোমার ওই সেশনের প্রবলেম দিচ্ছে, ইউজার্স তো ভরে ভরে আসছে। তাহলে কি করবো এখন? ইউজার্সে যাও, তুমি এখন এটা কোন সেশনে আছো? এটা তো আপডেটই আসে না, তুমি মেবি অন্য সেশনে চলে গেছো। এটা এটা ক্রস দাও তাহলে, হ্যাঁ, এটা ক্রস দাও এখান দিয়ে। এক একজনের এক এক এটা প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এবার ইসে যাও, ডাটাবেস। স্টপ। আচ্ছা, ডাটাবেসে যাও, প্রথমটায় যাও, প্রথমটা DB1 এ যাও, ওপেন দাও। এটা কি কিছু করছো? এখানে ওই যে ইসে যাও, মাইস্কুয়েল না, ও, যে লারাগন, লারাগন তোমার টেবিলের নাম। হ্যাঁ হ্যাঁ। ওই যে এমপ্লয়িজে যাও, ডাটা আসে না। ইউজার্সে যাও, দেখি ইউজার্সে কি আসছে। ওখানে একটা রিফ্রেশ আছে না, রিফ্রেশটা আবার একটু ক্লিক করে দেখো দেখি। ইউজার্স এর তো ওই টেবিলও যায়, এখানেও তাই, কিন্তু তোমার এমপ্লয়িজ তো আসতেছে না। হয়। আচ্ছা, এটা ক্রস দাও দেখি আবার। PHP আর্টিসান, এটা স্টপ দিও না, এটা স্টপ দিও না। এখানে নিচে লেখো আবার রোল ব্যাক করো। কি পিএইচপি আচ্ছা, আর্টিসান ডিবি? আর PHP আর্টিসান ডিবি মাইগ্রেট কোলন রোল ব্যাক। কি জানো, ক্লোন রোল ব্যাক? না, মাইগ্রেট কোলন তারপর রোল ব্যাক। এবার ডাটাবেসে যাও। তুমি প্রথমটা ডিলিট করে দাও, একটা রাখো। DB1টা ডিলিট করে দাও, হ্যাঁ। ডিলিটের নিচে দেখো ডিলিট, আচ্ছা। হ্যাঁ, এবার এটা ওপেন করো, লারাগন মাইগ্রেশন ফোল্ডারটা। আচ্ছা, এবার হচ্ছে ই তুমি একটু ইসে যাও দেখি, সিডারে যাও তো, সিডারে এমপ্লয়ি সিডার যেটা, ওইটাতে যাও। ঠিক আছে, মিটিং এর 3 মিনিট পরে শেষ হয়ে যাবে। ও আমি দিচ্ছি তারপর লিঙ্ক। তুমি হচ্ছে আবার এখন লেখো PHP আর্টিসান মাইগ্রেট। রোল ব্যাক করবো? না, রোল ব্যাক তো করেছি, জাস্ট মাইগ্রেট দাও। আবার PHP আর্টিসান DB কোলন সিড দাও। এবার ডাটাবেসে যাও। আসে নাই মনে হয়, ইউজার্সটা আসতেছে কিন্তু ওইটা আসে না। তোমার মনে হয় আরো হয়েছে কোথাও তো। মিস্টেক আছে। আচ্ছা, তা দেখবা না, আমি পরে নিশিটা হয়েছে ওর ওখান থেকে দেখে করবা না। বেশি হয়েছে তাহলে ভালো। আচ্ছা। হুম। জেন্সি, হ্যাঁ, যারা আমার একটু শেয়ার দিয়ে দেখো হয়েছে কিনা। কোন একটু দেখো, সবগুলো ঠিক আছে না? আসছে একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, আচ্ছা ঠিক আছে, চলে আসছে। তাইলে বাকি কাজ পরে আবার করবো। হ্যাঁ, আপাতত তো দুইটা অবজেক্টিভ শেষ হয়েছে। জেন্সি, পরে আমি একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, জান্নাত তুমি একটু নিশির সাথে কোড মিলাই মিলাই দেখো, হ্যাঁ, কোন জায়গাটা তোমার প্রবলেম হয়েছে। ফার্স্টে হচ্ছে এখানে যে নেমটা, ওটা আনকমেন্ট করেন, নেমটা কমেন্ট হয়ে গেছে, ওই দুইটা স্ল্যাশ উঠিয়ে দেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি মাইগ্রেশনের ওইখানে যান, ক্রিয়েট যে ইটা, হ্যাঁ, টেবিল স্ট্রিং নেম। আচ্ছা, জব টাইটেল এটা আন্ডারস্কোর দেওয়া ছিল মনে হয়। আচ্ছা, এমপ্লয়ি ফ্যাক্টরিতে যান দেখি, ওখানে কি আন্ডারস্কোর না হাইফেন দেওয়া? এমপ্লয়ি ফ্যাক্টরিতে এই যে আন্ডারস্কোর, এখানে আন্ডারস্কোর ছাড়া তাহলে হাইফেন দিয়ে দেন, যে জব টাইটেল যেটা সেকেন্ড রোতে, হ্যাঁ, 19 নম্বর লাইনে, হ্যাঁ। এখানে আন্ডারস্কোরটা মুছে এটা হাইফেন দিয়ে দেন। তারপর জয়নিং ডেট, ওইটাও মেবি হাইফেন দেওয়া নাকি? হ্যাঁ, হাইফেন দেওয়া, মোবাইল নাম্বারও হাইফেন দেওয়া, তাহলে ওই বাকি ওই দুইটাও ওভাবে করেন এমপ্লয়ি ফ্যাক্টরিতে।
হ্যাঁ, দেখছেন?